কেউ যদি রাত্রি বেলায় সূরা মুলক পড়ে, কোন সূরা পড়ে? রাত্রি বেলায় যদি শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে কবরে আজাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে কিয়ামতের দিন ওই সূরা মুলক তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে জান্নাতে পৌঁছে না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা মুলক কার সাথে কথা বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলবে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত কোন জায়গায় যাবে? জান্নাতে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে কথা বলবে। কার সাথে কথা বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, সূরা মুলক যদি কেউ রাত্রি বেলায় তিলাওয়াত করে তার জন্য ওই রাত একটি বরকতপূর্ণ রাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো হায়াত আর মওত, মৃত্যু হবে, হায়াত পাবে, হায়াত অল্প হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 1 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক, 60 বছর, 70 বছর, 100 বছর কেউ হায়াত পায় কিনা? কিন্তু এই যে হায়াত পাইলো কিন্তু মৃত্যু যে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে ঈমান কি থাকবে? রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলে, বান্দারে হায়াত আর মওত দেওয়া হলো। কি দেওয়া হলো? হায়াত আর মওত দেওয়া হলো। এই যে তোমাদেরকে হায়াত দেওয়া হলো, এই হায়াত পেয়ে যার কর্মটা ভালো হয়ে যাবে রব্বুল আলামিন ওই লোকটাকে আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু শব্দটা আগে ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? মৃত্যু, মওত শব্দটা আগে ব্যবহার করেছে যে বান্দা তোমার মৃত্যু হবে, বান্দা তোমার মৃত্যু হবে। শুধু কি বান্দারই হবে? পশু পাখি যা আছে সবারই মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোমাকে হায়াত দেওয়া হলো, এবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আজ হোক কাল হোক মৃত্যু আসবে, অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীতে যত জীব আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইনা তুরজাউন। সকলকেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কার দরবারে? সকলকেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, পৌঁছাইতে হবে। আমার বন্ধুগণ, মানুষ যখন মারা যায়, এই ইন্তিকাল যখন করে, আমরা যখন শুনি তখন একটা দোয়া পড়ি কিনা? কোন দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, এই শব্দ যখন আমরা শুনতে পারি তখন আমরা এই দোয়াটা পড়ি। কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হলো নিশ্চয় আমরা আল্লাহর জন্য। কার জন্য? নিশ্চয় আমরা আল্লাহ তোমার জন্য। কার জন্য?
নিশ্চয় আমরা আল্লাহ তোমার জন্য আবার তোমার সান্নিধ্যে ফিরে যাব। সুবহানাল্লাহ। কার সান্নিধ্যে ফিরে যাব? যারা এই কথা মনে মনে কল্পনা করবে, ধারণা করবে, আজ হোক কাল হোক মৃত্যু যখন হবে, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটি ঘটনা শোনায়। সাদ্দাত বাদশার নাম শুনছেন? সাদ্দাত বাদশা বেহেশত তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর বেহেশত বানাইছে, ওরকম বেহেশত পৃথিবীর কারো সাধ্য হবে না। কথা ঠিক কিনা? সাদ্দাত বাদশা তিনি বেহেশত তৈরি করলেন। ওই বেহেশতের মধ্যে যা যা প্রয়োজন তাই দিলেন। বেহেশতের মধ্যে হুর থাকবে, সুন্দর সুন্দর নারী থাকবে। ওই সময় ওই জামানার মধ্যে যে সমস্ত নারী সুন্দরী মহিলা, তাদেরকে আপনার জান্নাতে ঢোকালেন। নাউজুবিল্লাহ। সাদ্দাত বাদশা এত সুন্দর করে বেহেশত তৈরি করলেন। কি তৈরি করলেন? সকলকে জবান খুলে বলতে হবে, কি তৈরি করলেন? বেহেশত তৈরি করলেন, জান্নাত বানালেন। ওই জান্নাত যখন, ওই জান্নাতের মালিককে সাদ্দাত, জান্নাতের মালিক কে? ওই জান্নাতের মালিক হলো সাদ্দাত। বেহেশত বানানোর পর সুন্দর করে সাজগুজ করে ঘোড়ার উপরে সওয়ার করে যখন জান্নাতে প্রবেশ করবে, কোন জায়গায়? সাদ্দাতের জান্নাতে যখন প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল রে, তুমি যাও জলদি করে সাদ্দাতের জান কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তুমি জলদি করে নাও, সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে আসো। এই যে আজরাইল কার হুকুম মানলো? আল্লাহ। কার হুকুম মানলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই পৃথিবীতে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, ঘুষ দিয়ে হোক, আপনার অনেক কিছু কিন্তু করা যায়, কিন্তু আজরাইল যখন আসবে, আজরাইলকে ফেরানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আজরাইলকে ফেরানো সম্ভব হবে না। একজন লোক বলতেছে, হুজুর, আমার দাদা আমার তো ওই 3 বার করে মরণ ফিরাইছে। কয়বার? 3 বার করে মরণ ফিরাইছে। এই কথাটা সত্য না মিথ্যা? এই কথাটা মিথ্যা। পৃথিবীর কোন মানুষ মরণ ফিরাইতে পারবে না। সুবহানাল্লাহ। ওই 3 বার মরণ ফিরাইছে। যে ব্যক্তি মরণ ফিরাইতে পারে সে তো সারা জীবনই ফিরাইতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু মরণ ফিরাইছে, এই কথাটা একটি ভ্রান্ত কথা। এই কথা যদি কেউ বলে, বিশ্বাস করে, তার কোনো ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? সাদ্দাত বাদশা তার জান্নাতে প্রবেশ করবে। একজন যুবক তার সামনে এসে দাঁড়ালো। একটা যুবক এসে বলল, জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সাদ্দাত বলল, আমার সামনে এই রাজ্যের মধ্যে কে দাঁড়াবে? কারো সাহস হবে না কোনো যুবকের, কিন্তু তুমি কেন দাঁড়িয়ে গেলাম? এই রাজ্যের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে কারো সাহস হবে না। তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে গেছো। তুমি এখান থেকে চলে যাও, আমি আমার জান্নাতে প্রবেশ করব। কিন্তু যুবক সরে যায় না। যুবক স্ট্রংলি ভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু বলতেছে সরে যাও। যুবক সরে যায় না। ওই যুবক বলে, বাদশা সাদ্দাত, আপনি মাথাটি নিচু করুন। বাদশা সাদ্দাত যখন নিচু করলেন, ওই যুবক বললেন যে, বাদশা, তুমি কি আমার চিনছো নাকি? আর ওই বাদশা বলতো না, আমি তো তোমাকে চিনে নাই। আজরাইল বললেন, আমি হইলাম হযরত মালাকাল মউত। সুবহানাল্লাহ। বাদশা সাদ্দাত বললেন, আজরাইল রে, আমি এত সুন্দর করে জান্নাত তৈরি করেছি, আমাকে একটু সময় দে, আমাকে একটু সময় দাও। আমি খালি আমার জান্নাতে প্রবেশ করব, আমি আমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখব, আমাকে একটু সময় দাও। আজরাইল বললে, সাদ্দাত রে, রব্বুল আলামিন আমাকে হুকুম করেছে, 1 সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই মরণ থেকে যত প্রাণী আছে, কোন প্রাণী মৃত্যু থেকে, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। সুবহানাল্লাহ। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি।
যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। সুবহানাল্লাহ। একজন লোক মৃত্যু থেকে যতই পালায়ন করো না কেন, মৃত্যু তাকে কি করবে? ধরবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে হায়াত দেওয়া হলো, তোমাদেরকে মরণ দেওয়া হলো, তোমাদেরকে মরণ দেওয়া হলো, হায়াত দেওয়া হলো। এই হায়াত এবং জীবনটা যাকে দেওয়া হলো, এই হায়াত পাওয়ার পর যার কর্মটা শ্রেষ্ঠ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আহসানু আমালা, যার আমলটা সুন্দর হবে, যার আমলটা কি হবে? যার আমলটা সুন্দর হবে, যার আমলটা সুন্দর হবে তাকে ক্ষমা করে দিবে। ক্ষমা করে দেওয়ার মালিক কে? ক্ষমা করে দেওয়ার মালিক কে? আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।